নতুন আগামী ভার্সন একটা ডেমো দিছে ওনারা। ডেমোটা প্রথমে কয়েকদিন কঠিন লাগবে, আমারও কঠিন লাগতেছে এই মুহূর্তে। তবে আগের থেকে অনেক সহজ, সিস্টেমটা অনেক পরিবর্তন। এরকম ডেমো ব্রাঞ্চে ঢুকলে, এটা আমি একটা ব্রাঞ্চ ম্যানেজার দিয়ে ঢুকছি, ব্রাঞ্চ ম্যানেজার থেকে আপনার সবগুলো সিস্টেম গুলোই পাবেন। গ্রাফ 4 টাকায় ওনারা দিছে, আবার 4 টাকারই দিছে সবকিছু। আপনারা বুঝতে পারবেন, এখানে প্রথমে ঢুকলেই ব্রাঞ্চ ম্যানেজার বুঝতে পারবে যে আমাদের গতিবেগটা কিরকম, উপর লেভেল হাই লেভেল বোঝা যাবে। কারণ আমি এখানে প্রথমে আছে মেম্বার অ্যাডমিশন, লোন ডিসবার্সমেন্ট অ্যামাউন্ট, লোন ব্যালেন্স, লোন ডিউ। ধরুন লোন ডিউটা হচ্ছে রেট। এখানে কি, এখানে দেখেন মাউস পয়েন্টার নিয়ে আসার সাথে সাথে দেখাচ্ছে যে কোনটা রিটা হয় লোন ডিউ। তার মানে লোন ডিউ এই সময় ছিল 1,80,000। এখন কোন মাসে কত দাঁড়াচ্ছে সবকিছু দেখাচ্ছে ওখানে কিন্তু। ঠিক আছে, এখানে বাড়ছে লোন ডিউটা, বা এরকম বাড়লো বাড়বে আবার কমবে, এটা যেমন আছে। এটা হচ্ছে লোন ডিসবার্সমেন্ট 0 ছিল, পরবর্তীতে বাড়ছে আবার কমছে আবার বাড়ছে। তার মানে এখান থেকে বোঝা যাবে যে আপনার চিত্রটা কিরকম। অর্থাৎ মেডিকেলে যে যেরকম দেখা যায় যে হার্টবিট কিরকম ওঠানামা করে, এরকম করলে দেখলেই বুঝবেন যে আপনার প্রতিষ্ঠানের হার্টবিট কিরকম ওঠানামা করতেছে, সবগুলো এখান থেকে দেখতে পাবেন। আর এখানে আপনারা দুইটা ভার্সনই পাবেন, অর্থাৎ ইংলিশ ভার্সন আর বাংলা ভার্সন। ইংলিশ ভার্সনে সব A to Z ইংরেজি থাকবে, আর বাংলা ভার্সনে A to Z বাংলা থাকবে। যদিও বা আমাদের ইংরেজি ভার্সন পুরোপুরি বুঝতেও সমস্যা, আবার বাংলা ভার্সন পুরোপুরি বুঝতেই সমস্যা। এর আগে হয়তো বা দেখছি যে কিছু কিছু ইংরেজি এবং বাংলা দুটাই ছিল, এখানে কিন্তু একবারে ভিন্ন। তো তারপরেও আমরা, যেহেতু এই মুহূর্তে নতুন, যেহেতু তার মধ্যে বাংলায় একটু চর্চা করব। এখান থেকে যেমন ভার্সন চেঞ্জ হচ্ছে, এখান থেকে ভার্সন চেঞ্জ করবো। এখানে আবার এক্সট্রা ফ্যাসিলিটি ওনারা দিয়ে দিচ্ছে যে বাংলা পরবর্তীতে আপনারা এই যে এরকম, আর যেহেতু আমাদের ব্রাউজার গুলোতে ব্যাক করার প্রয়োজন নাই, কোনো সিস্টেম করার দরকার নাই, সেক্ষেত্রে আমরা ফুল পেজ করে নিতে পারি। ফুল পেজ, এখান থেকে যে ফুল পেজ হয়ে গেল, আপনার হলো কোনো গ্রাফে কোনো আর কোনো কিছু করার প্রয়োজন নাই, মানে অর্থাৎ অ্যাপস এর বাইরে বর্তমান বোঝা যাচ্ছে যে পুরো অ্যাপসটার মধ্যে আপনারা প্রবেশ করছেন, কোনো ব্রাউজারের মধ্যে নাই। এখান থেকে যে উপরে যে আগে লেখাগুলো পাইছিলেন আপনারা, এই লেখাগুলো এইরকম সাইডে সাইডে ছিল সবগুলো, এগুলো সাইডে সাইডে নাই, এগুলো সবগুলো হচ্ছে বাম পাশেই আছে এখানে। আর এখান থেকে সার্চ মেনু আছে, আপনারা চাইলে সার্চ মেনু দিয়ে লিখতে পারবেন, যদিও বা অবরোধী লেখা লাগবে, অবরোধী লিখতে হবে। আর ডিজাইন যারা ব্যবহার করেন তারা ক্লাসিক দিয়ে লিখতে হবে। এখান থেকে আমরা সার্চ করতেও পারবেন। খুঁজে পাচ্ছেন না, এখান থেকে দেখবেন, এখান থেকে আমি সার্চ করবো, এখান থেকে সবগুলো সার্চ করা যাবে। কোন কোন তথ্যগুলো লাগবে এখান থেকে সার্চ করে দিতে পারবেন, আবার সবাই এখান থেকেও দিতে পারবেন। সিস্টেমগুলো প্রায় কাছাকাছি, কিন্তু এখানে ভালো আরো অনেক কিছু সিস্টেম অ্যাড করে দিয়েছে। এখানে অ্যাড করে দিয়েছে, ধরেন আমি কোনো একটা ভর্তি, ধরেন আমি ভর্তি ফর্মে করবো, যুক্ত করুন, ভর্তি ফর্ম যুক্ত করুন, এই যুক্ত করুন দেওয়া আছে এখানে। এখান থেকে আমি যেরকম ভিডিও করছিলাম, মানে আমার মাথার থিওরি থেকে যেরকম আসছে, যদি প্রতিটার উপরে ভিডিও যদি থাকতো সেক্ষেত্রে কেমন লাগে, ভিডিওটা কে হলে কেমন লাগে। আমি জানি না ওই থিওরিটা ওনার কথা থেকে পাইলো, তবে আমার থিওরি আসছিল ওটা, যে আমরা প্রতিটা জায়গাতে যেন ভিডিও গুলো থাকে, এই জন্য আমি ভিডিও গুলো দিছিলাম, অলরেডি সবাই দেখছেন। এখানে দেখেন প্রতিটা জায়গাতে একটা করে ভিডিও আছে, এই দেখেন কিভাবে পূরণ করতে হবে। আসসালামু আলাইকুম। সদস্য ভর্তির ফর্মটি ওপেন করুন। এরপর আমরা ডান যেটাই দেখতে দিকে যাবো, যেটাই করতে যাবো, সব প্রতিটা জায়গায় কিরকম ভিডিও আছে। আমি আবার ফুল পেজ করে নিচ্ছি। ধরুন আমি একটা যুক্ত করলাম, যুক্ত করাতে এখানে আমাদের যুক্ত করে চলে আসলো, আমরা যেভাবে ভর্তি করা লাগে এর আগে ভর্তি আমরা করবো, ওইভাবেই ভর্তি করবো। আর এখন কিন্তু আমাদের হচ্ছে মানে স্বস্তি আইডিটাই বিশেষ করে ব্যবহার হবে বেশি। নতুন আইডি বা আমাদের যে আইডি গুলো সেগুলো একটু কম ব্যবহার হবে, সকল জায়গায় থাকবে না, স্বস্তি আইডি ব্যবহার হবে। তো কিছুদিনের মধ্যে হয়তো বা আমরা ওটা মাইগ্রেশনে যাবো, বিষয়গুলো ওগুলো পরে আলোচনা হবে। ধরেন আমরা এখানে ভর্তির ফর্মটা পূরণ করবো, কিন্তু পূরণ করার পরবর্তী দেখা যাচ্ছে যে একটু পেজটা ছোট ছোট মনে হচ্ছে। তখন কি করবো, এই যে দেখেন এই জায়গাতে এই থ্রি ডটে ক্লিক করলে কিন্তু এই পাশের লেখাগুলো চলে যাচ্ছে। তার মানে আমরা ফুল পেজে পাচ্ছি। এভাবে পূরণ করা হতে গেলে সবগুলো পূরণ করা গেলে সবগুলো আপনি সহজ আগের মতোই সবগুলো পারবেন। তারপরে যদি সমস্যা হচ্ছে ভিডিও আছে, এখানে আবার লিখিও দেওয়া আছে।
যে কিভাবে করবেন, কিভাবে করবেন, কিরকম ভাবে পূরণ করবেন সেটা লিখে দেওয়া আছে। থিওরিটা এবারে ভালো লাগছে যে প্রতিটা জায়গায় ওনারা ভিডিও দিছে। কষ্ট করে আর আমার ভিডিও করা লাগবে না। তারপরেও কিছু জায়গায় আছে যেগুলো শুধু ফর্ম পূরণের ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওগুলো আছে। আর অন্য রিপোর্ট এটা ওটা আমি যদি ওগুলো তো কিন্তু নাই। মানে হচ্ছে কর্মীদের জন্য যেটা বেশি ব্যবহার হয় সেই জায়গাগুলোতে সবগুলো রিপোর্ট আছে। এখান থেকে এইভাবে ব্যবহার করতে পারবেন। এখানে সবগুলো এখানে আবার ওই আগের মতো এই জায়গাতে যেরকম উপরে ছিল ওই জায়গাতে সবগুলো আছে। এগুলো জায়গাতে একটু বের করার কিছু ব্যতিক্রম নিয়ম আছে। আমি ওরা পুরোপুরি দেখিনি। এই যে আহ, মানে কতটুকু পর্যন্ত কিরকম সফটওয়্যারটা হতে পারে সেই বিষয়গুলো খালি লিখলাম আমি। তো মোটামুটি ভালো লাগলো বিষয়টা। এখান থেকে ড্যাশবোর্ড যেমন আমরা সবাই ড্যাশবোর্ড কিন্তু দেখতে পারতাম না, অন্যভাবে দেখতাম ড্যাশবোর্ডটা। এখন কিন্তু দেখতে পারবেন ড্যাশবোর্ডটা, এই প্রোগ্রাম কিরকম আছে সবগুলো এখান থেকে সবগুলোই পাবেন। আজকের দিনে লেনদেন বাতিল করছে কতজন, বকেয়া করছে কত টাকা, নতুন বকেয়া কত টাকা, সমাপনী স্থিতি, মানে এক কথায় সবগুলো এখান থেকে পাওয়া যাবে। প্রথমে অ্যাকাউন্ট সেকশনও আপনারা পাতে পারবেন। অ্যাকাউন্ট সেকশন আগে যেমন ভিতরে যা দেখা লাগতো সেটা ভিতরে না, এখানেই দেখতে পারবেন। এখানেই সবগুলো দেখা যাবে। মানে অর্থাৎ এক নজর গুলো আমরা এখান থেকেই দেখতে পারবো এই ড্যাশবোর্ডের। এখানেও আছে, সমস্যা নাই, কিন্তু এখানে আমরা ওনারা এক্সট্রা এটা করে দিচ্ছি। তো দেখি কিরকম হয়।